আমরা দেখছি এখানে নার্সিং শিক্ষার্থীরা মূলত ফিলিস্তিনি এদের উপর যে ইসরায়েলি আগ্রাসন আছে সেটা আন্দোলন করছে। আমরা দেখছি যে তারা হসপিটালের ডিউটি শেষ করে মূলত তারা এখানে আন্দোলনে করছে। ফিলিস্তিনকে জানান দিচ্ছে যে সবাই, বিশ্বের মুসলিমকে জানান দিচ্ছে যে সবাই এক হওয়ার জন্য, এবং সবাইকে বলছে যে ফিলিস্তিনবাসীকে বলছে যে তোমরা ভয় পেও না, তোমাদের সাথে আমরা আছি। আমরা দেখছি যে তারা হসপিটালের নার্স যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের এখানে বাংলাদেশের মানুষরা কিন্তু খুব নির্বিঘ্নে সেবা পাচ্ছে, কিন্তু আমরা ফিলিস্তিনি ভাই বোনরা কিন্তু হসপিটালে সেবা পাচ্ছে না, তাদের হসপিটাল কিন্তু ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েলের আগ্রাসন বাহিনীরা। তাদের বিরুদ্ধে মূলত তারা প্রতিবাদ করছে। আমরা যেমনটি আপনাদেরকে ভিডিও লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আমরা দেখছি যে এখানে আন্দোলন করছে নার্সিং শিক্ষার্থী নামে নার্সিং শিক্ষার্থীরা। তারা হসপিটালের ডিউটি শেষ করে মূলত তারা এখানে আন্দোলন করছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের জানিয়ে রাখি যে আজ কিন্তু পুরো বিশ্ব জুড়ে কিন্তু আজকে ফিলিস্তিনি যে আগ্রাসন, ফিলিস্তিনের উপরে ইসরায়েল যে আগ্রাসন হত্যাকাণ্ড চলছে সেটা বিক্ষোভ সমাবেশ করছে। সেখানে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা সমাবেশ করছে, তারা বিক্ষোভ সমাবেশ করছে। তারা ফিলিস্তিনবাসীকে বলছে যে আমরা একসাথে আছি, আপনাদের পাশে আছি, যতক্ষণ পর্যন্ত তারা বলছে যে ততক্ষণ পর্যন্ত একসাথে ফিলিস্তিন স্বাধীন না হবে, তাদের সার্বভৌমত্ব না পাবে, ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করে যাবে। আমরা এমনকি আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সর্ববয়সের মানুষজন কিন্তু ফুটে তুলছে। আমরা এমনটি দেখছিলাম। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে নার্সিং শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। তারা মূলত হসপিটালের ডিউটি শেষ করে কিন্তু তারা এখানে ফিলিস্তিনিবাসীর প্রতিবাদ করছে যেন ইসরায়েল আগ্রাসন বন্ধ করার জন্য, এবং তারা জানান দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত শরীর রক্ত থাকবে এদেশের মানুষজন, বাংলাদেশের মানুষজন সবাই কিন্তু ফিলিস্তিনিবাসীদের পক্ষে প্রতিবাদ জানিয়ে যাবে, যেমনটি আমরা শুনছিলাম। তারা কিন্তু বলছে যে গাজাবাসী কিন্তু হত্যা করছে, আমরা দেখছি যে এখানে আপনাদেরকে ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে নার্সিং শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা কিন্তু ফিলিস্তিনবাসীকে সমর্থন দিচ্ছে বলে আমরা লক্ষ্য করছি, কিন্তু তাদের সমর্থন এবং সেই সাথে তারা কিন্তু রাজু ভাস্কর্য থেকে ঘুরে এসেছে, তাদের আন্দোলনকে মহাতীর চলছে এবং তারা বলছে যে পুরো মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনি বাসীদের পক্ষে নেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে রমজান আজটা যারা ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে কিন্তু যে যুদ্ধবিরতি হয়েছিল, আর যুদ্ধবিরতি কিন্তু অমান্য করে কিন্তু ইসরায়েল আগ্রাসন বাহিনী কিন্তু ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর কিন্তু তারা হামলা চালায় এবং সেখানে হাজার হাজার শিশু এবং বৃদ্ধ মহিলা সবাই কিন্তু নিহত হয়। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু তারা কিন্তু তাদের এই হত্যাকাণ্ডকে
প্রতিবাদ নিয়ে কিন্তু তারা পুরো কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিডি আর্কাইভ নিউজের মাধ্যমে। দর্শক, আমরা শুনছি যে তারা বলছে যে ফিলিস্তিনের উপর হামলা কেন এবং তার বিচার চাচ্ছে তারা এখান থেকে। আমরা শুনছি যে তারা বলছে যে হামলা করবে, সবাই কিন্তু প্রতিবাদ বন্ধ করবে না, এমনটি জানিয়েছিলেন। তারা কিন্তু বিচার চাচ্ছে, শিশু হত্যার বিচার চাচ্ছে। যেহেতু তারা হসপিটালে রোগীদের সেবা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফিলিস্তিনি কিন্তু রোগীদের সেবা পাচ্ছে না বা হসপিটালগুলো কিন্তু ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল বাহিনী। সেটারও কিন্তু তারা প্রতিবাদ করছে যে স্বাস্থ্যসেবা কর্মীকে গতকাল কিন্তু হত্যা করেছে এবং সব মিলে কিন্তু তারা সবকিছুই তাদের আন্দোলনের মাধ্যমে তারা বলছে এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা দেখছি তারা একটা বক্তব্য দিবস করে দেখছে। আমরা বিডি আর্কাইভ নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা স্লোগানে বলছি যে বিশ্বের মুসলিম এক হওয়ার জন্য সবাই মিলে কিন্তু ফিলিস্তিনির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে ফিলিস্তিনি বাসীদের পক্ষ নিয়ে। তারা ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করছে, তাদের এই আগ্রাসন হামলা বন্ধ করার জন্য। আমরা যেমনটি দেখছি তারা কিন্তু আন্দোলন করছে এবং বিশ্বের মুসলিমকে এক হওয়ার জন্য তারা আহ্বান করছে। আমরা আপনাদেরকে বিডি আর্কাইভ লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা আপনাদেরকে দেখছি, আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা বলছে যে ফিলিস্তিনি হামলা হয়েছে, বিচার চাচ্ছে আন্দোলন করছে। তারা বলছে যে বিশ্বের কত মুসলিমদের এক হওয়ার জন্য তারা কিন্তু মুসলিম নেতাদেরকে এক হওয়ার জন্য বলছে। আমরা আপনাদেরকে জানাচ্ছি বিচার চাই, বিচার চাই। দর্শক, আমরা ঢাকার বিভিন্ন জায়গাতে কিন্তু আন্দোলন করছে।
তারা করছে কারণ নেই আপনাদের সাথে আসি তেমনটি জানাচ্ছিলেন দর্শক। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা দেখছি যে এখানে আন্দোলন করছে নার্সিং শিক্ষার্থীরা। তারা কিন্তু হসপিটালে সেবা দিয়ে থাকে। আমরা যেমনটি বলছিলাম তারা হসপিটালে সেবা দেয়, কিন্তু অন্যদিকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই কিন্তু তারা হসপিটালে কিন্তু সেবা পাচ্ছে না। কথা বলতে পারবেন? আমরা দেখছি যে আপনারা আন্দোলন করছেন, আর কি জন্য আন্দোলন করছেন, আর আপনাদের আন্দোলনটা জানান দিচ্ছেন কি আপনার ফিলিস্তিনিবাসীকে? আমরা ফিলিস্তিনের পক্ষে সবসময় ছিলাম। আমাদের নার্সিং সমাজ, নার্সিং স্টুডেন্ট, নার্সিং এখানে যারা ছিল সবাই সবসময় ফিলিস্তিনের সর্বোচ্চ সহযোগিতা যেটা প্রয়োজন হয়, যদি তাদের একটু প্রয়োজন করে আমাদের দিকে রাষ্ট্রীয় খরচে আমাদেরকে ফিলিস্তিনে পাঠানো হয় তাহলে আমরা যেতে প্রস্তুত। আমরা তাদের সাথে লড়াই করতে প্রস্তুত ইনশাআল্লাহ। দর্শক যেমন শুনছিলাম তারা বলছে যে তাদেরকে যদি ফিলিস্তিন পাঠানো হয় সেক্ষেত্রে তারা যুদ্ধে যেতে প্রস্তুত আছে বলে জানিয়েছে। তারা আমাদের জানিয়েছিল। এই ছিল আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে ভিডিও আর্কাইভ নিউজের মাধ্যমে যে নার্সিং শিক্ষার্থীরা আন্দোলন করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বন্ধ করো বাবা।